গ্রামের এক প্রান্তে কাঁচা রাস্তার ধারে একটা ছোট্ট সুন্দর বাড়ি। বাড়িটিতে থাকে ৮ বছরের আরিয়ান, তার মা এবং দাদি। বাবা শহরে কাজ করেন, তাই আরিয়ানকে মা আর দাদিই দেখাশোনা করেন। আরিয়ান খুব চঞ্চল, মিষ্টি আর কৌতূহলী ছেলে। সে সকালবেলা উঠোনে লাল বল নিয়ে খেলে, কখনো পুতুল গড়ে, আবার কখনো গাছে চড়ে বসে আকাশ দেখে। কিন্তু তার মনে সবসময় একটা অভাব ছিল, একজন সত্যিকারের খেলার সঙ্গী। একদিন সকালে উঠোনে খেলতে খেলতে হঠাৎ সে ঝোপ থেকে মিউ মিউ আওয়াজ শুনতে পেল। কৌতূহলী হয়ে দৌড়ে গিয়ে দেখে একটি ছোট্ট বিড়াল, সাদা রঙের গায়ে কালো দাগ, খুব কাঁপছে, হয়তো পথ হারিয়ে এখানে এসে পড়েছে। আরিয়ান বিড়ালটিকে কোলে নিয়ে আদর করল। বিড়ালটি প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে শান্ত হল। সে বিড়ালটিকে ঘরে নিয়ে এলো। মা অবাক হয়ে বললেন, ওরে বাবা, এই বিড়াল কোথা থেকে আনলি? আরিয়ান মায়ের হাত ধরে বলল, মা, এটা খুব একা, আমি ওকে রাখব। মা একটু ভেবে হাসলেন, ঠিক আছে, তবে খাওয়ানোর দায়িত্ব তোর। মা দুধ এনে দিলেন, আর বিড়াল খুশি হয়ে দুধ খেতে লাগল। সেই দিন থেকেই বিড়ালটি আরিয়ানের সঙ্গী হয়ে গেল। আরিয়ান তার নাম রাখল মিনি। দিন কেটে যেতে লাগল। আরিয়ান আর মিনি একসাথে খেলত, উঠোনে দৌড়াতো, বল ছুঁড়ে খেলত। কখনো মিনি সুতো নিয়ে খেলত, আরিয়ান হাততালি দিয়ে হাসত। মাঝে মাঝে মিনি দুষ্টুমি করত। একদিন রান্নাঘরে ঢুকে দুধের হাঁড়ি ফেলে দিল। মা রাগ করে বকতে শুরু করলেন। আরিয়ান মিনিকে বুকে জড়িয়ে বলল, না মা, ও জানতো না, ওকে আর মারিস না। মা মুচকি হেসে বললেন, বন্ধুত্ব মানে শুধু খেলা নয়, দায়িত্বও নিতে হয়। সেদিন থেকে আরিয়ান মিনির খাবার জন্য আলাদা বাটি রাখল, সময় মতো খাবার দিল। একদিন দুপুরে খেলার ছলে আরিয়ান একটি আম গাছে উঠল, কিন্তু বেশ উপরে উঠে গিয়ে আর নামতে পারছিল না। ভয়ে হাত কাঁপছিল, মুখে কান্না এসে গেল, মা, মা। কিন্তু মা তখন রান্নাঘরে ছিলেন। তখন মিনি নিচে দাঁড়িয়ে জোরে জোরে মিউ 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 ডাকতে লাগল। শব্দ শুনে মা দৌড়ে বেরিয়ে এলেন। তিনি দেখলেন আরিয়ান গাছের ডালে আটকে আছে। মা সঙ্গে সঙ্গে সাহায্য করে তাকে নিচে নামালেন। আরিয়ান কাঁপা গলায় মিনিকে জড়িয়ে ধরে বলল, তুই শুধু আমার বন্ধু না, আমার রক্ষকও। সেই দিন থেকে আরিয়ান বুঝল, বন্ধুত্ব মানে শুধু হাসি খেলা নয়, বিপদের সময়ও পাশে দাঁড়ানো। মিনি আর আরিয়ান একে অপরকে আর ছাড়ল না। কখনো তারা উঠোনে খেলত, কখনো পড়ার সময় মিনি পাশে শুয়ে থাকত, আবার রাতে ঘুমাতে যাওয়ার সময় আরিয়ান মিনিকে পাশে নিয়ে ঘুমাত। দাদি বলতেন, প্রকৃত বন্ধু ছোট বা বড় যেই হোক, প্রকৃত বন্ধু সবসময় পাশে থাকে। আরিয়ান হাসি মুখে বলতো, মিনি শুধু আমার বন্ধু না, আমার পরিবার।